আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেভেন সিস্টার নিয়ে ইউনিসের মন্তব্যের পর যেন পরিকল্পনা নিতে বাধ্য হলো ভারত। চলতি বছরের মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার স্থল বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পরই যেন নড়েচড়ে বসে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরি করার পরিকল্পনা নিয়েছে দেশটি, যা 2030 সাল নাগাদ শেষ হবে বলে জানিয়েছে ভারত। শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের বা NHIDCL এর কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের এই মন্তব্যের জেরেই তারা এই নতুন মহাসড়ক তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর নির্ভরশীলতা না হতে হয়। 166.8 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক হবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এর মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমলেও মিয়ানমারের উপর নির্ভরশীলতা হয়ে পড়বে ভারত। প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে সেভেন সিস্টারকে যুক্ত করতে মিয়ানমার ও রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অর্থায়ন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে সিত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেওয়াতাকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। এগুলোর সঙ্গে মিজোরামের জরিনপুই, লংটলাই, আইজলে আরও অবকাঠামো সড়ক তৈরি করে ওই অঞ্চলটাকে সংযুক্ত করা হবে। একবার চিন্তা করুন, যেখানে মায়ানমারের যে অঞ্চলটা দিয়ে ভারত তাদের 4 লেনের রাস্তা তৈরি করতে যাচ্ছে, সেখানে অলরেডি রাখাইনের দখল নিয়ে নিয়েছে আরাকান আর্মি, যেখানে অভ্যন্তরীণভাবে মায়ানমারের যে জান্তা সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রণ সেখানে নেই। সেখানে একেবারে নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে চীনের নেতৃত্বে একটি সামরিক গোষ্ঠী। সেখান দিয়ে ভারত আবার নতুন করে রাস্তা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম একটি দেশকে বাদ দিয়ে। বোকার স্বর্গে বাস করলে ভারতের মানুষই বাস করে এবং ভারতের মন্ত্রিসভার মানুষ মিলাই। তবে দেখা যাক ভারত কতটা সফলতা পেতে পারে তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে। ভারতের ওই কর্মকর্তা আরো যদিও বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না, পাহাড়ি অঞ্চলে প্রথম কোনো প্রজেক্ট হবে। শিলং-শিলাচর মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ শিলচর মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার। এর মাধ্যমে এটি ভারতের এই অংশটির জন্য বিশাল সংযোগ পরিণত হবে। তিনি আরো বলেন, মিয়ানমারের কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা বিভাগ থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চল রাজ্যে পৌঁছাবে। এতে বাংলাদেশের পর নির্ভরশীলতা হতে হবে না। ভারতের ওই কর্মকর্তার কথার মধ্য দিয়ে বোঝা যায় যে তারা বাংলাদেশের উপর এতটাই ক্ষুব্ধ যে বাংলাদেশকে বাদ দিয়ে তারা তাদের যে আতঙ্কের রাস্তা তৈরি করতেছে, সেখানে হবে কিনা যে সন্দেহ রয়েছে, সেখান দিয়ে তারা তাদের সেভেন সিস্টারকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। তবে বাংলাদেশ যদি একটু 19-20 করে, তবে সেখানে ভারতকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে। তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যুক্ত করতে পারে। তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে, তাই ভারত ও মিয়ানমার কালাদান প্রজেক্টকে বিকল্প হিসেবে চিহ্নিত করেছে। যখন শিলাচরের মধ্যে মহাসড়কটি নির্মাণ শেষ হবে, তখন মিয়ানমার হয়ে কলকাতা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শিলাচরের মহাসড়ক তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না। বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা জানিয়েছে, পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে কাজ চালানোর সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে, এমনকি সেখানে আরাকান আর্মির মাধ্যমে তাদের প্রজেক্টগুলোতে হামলার শিকার হতে পারে। তবে ভারত সেখানে 22,864 কোটি রুপি এই মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে, এমনকি কয়েক বিলিয়ন খরচ করেছে এই কালাদান প্রজেক্টের মাধ্যমে এর আগে। তবে শেষমেশ দেখার পালা ভারত কি করে এবং ভারত কিভাবে সফলতা পায়। তবে ভারত আরবকে নিজ দেশে বাংলাদেশকে যেটা স্থলবন্দর দিয়ে সমস্ত ধরনের পোশাক আমদানি বন্ধ করেছে তারা, যদিও প্রত্যেকটি কাজেই তাদের নিজের করতে নিজেই করে বাংলাদেশকে নতুন দ্বার উন্মোচন করতে শেখায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।